24 ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে রাজধানীর সিটি হাসপাতালে শুরু হয়েছে 3 দিনের সার্জিক্যাল ক্যাম্প। সকালে এর উদ্বোধন করেন অপারেশন ক্লেফট এর পরিচালনা পরিষদের সদস্য, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্যরা। তারা জানিয়েছেন, দেশে প্রতি বছর প্রায় 6,000 শিশু ঠোঁট কাটা রোগ নিয়ে জন্মায়। অবহেলিত এইসব শিশুর মুখে হাসি ফোটাতেই এই প্রকল্প শুরু করেছেন তারা। 3 দিনের এই ক্যাম্প চলবে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বাইরের খবর, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল পাসপোর্ট সহ এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার নাম হাসানুর রহমান, তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। কলকাতা পুলিশ বলছে যে গেল সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে দুবাই যান হাসানুর, সেখান থেকে গত রাতে কলকাতায় পৌঁছান তিনি। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ভারতের অভিবাসন দফতর। হাসানুরকে আজই ব্যারাকপুর আদালতে তোলার কথা রয়েছে। ভারতের গোয়া ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন আগামীকাল। স্থানীয় সময় আজ বিকেল 5টা থেকে শেষ হচ্ছে প্রচারণা। পাঞ্জাবের 117 আসনের বিধানসভায় এবার ভরাডুবি হতে পারে ক্ষমতাসীন দল বিজেপি জোটের। এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আম আদমি পার্টি। জরিপ বলছে কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে মূল লড়াই হতে পারে। 40টি আসনের গোয়া বিধানসভায় মূল লড়াই হবে কংগ্রেস আর বিজেপির মধ্যে। এছাড়া চলতি মাসেই শুরু হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরের বিধানসভা নির্বাচন। কয়েক দফার এই ভোটের পর 5টি রাজ্যের ফলাফল একসাথে প্রকাশ করা হবে আগামী 11ই মার্চ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হওয়ার পরিকল্পনা বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। বৃহস্পতিবার 77 পৃষ্ঠার এই শ্বেতপত্র প্রকাশ করা হয়। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী টেরেসা মের বক্তব্যে ব্রেক্সিট নিয়ে যে সব বিষয় স্পষ্ট ছিল না, এবার তা পরিষ্কার করা হয়েছে। এতে অভিবাসন নিয়ন্ত্রণ সহ 12টি নীতি উল্লেখ করা হয়েছে, যাতে ব্রিটেন আশা করছে যে যুক্তরাজ্যে থাকা ইইউ এর বিভিন্ন দেশের 28 লাখ নাগরিকের বিষয়ে প্রাথমিক সমঝোতা হবে। ব্রেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে গত বুধবার অনুমোদন দেয় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এতে যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিতে একমত হন তারা। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে সিউলের ন্যাশনাল সিমেন্ট্রি পরিদর্শনে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এরপর জাপান সফরে যাবেন তিনি। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে বসতি স্থাপনের সিদ্ধান্ত দেশ দুটির মধ্যে শান্তি আলোচনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। এতে বলা হয় যে বসতি স্থাপনের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের কোনো আনুষ্ঠানিক সায় নেই, যদিও গত ডিসেম্বরে জাতিসংঘে ইসরায়েলের বসতি স্থাপনের বিপক্ষে বিল তোলার সমালোচনা করেন ট্রাম্প। এই বিষয়ে বিবৃতিতে বলা হয়, দায়িত্ব নেয়ার পর ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করে থাকতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় এই বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। 1967 সাল থেকে এই পর্যন্ত 140টি আউটপোস্টে প্রায় 60,000-এর বেশি অবৈধ বাড়ি তৈরি করা হয়েছে। তবে আমনা আউটপোস্ট থেকে 250 বাড়িঘর উচ্ছেদ করেছে ইসরায়েল পুলিশ। মেক্সিকো, অস্ট্রেলিয়ার পর এবার ট্রাম্পের আক্রোশের শিকার ইরান। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইস্যুতে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। বৃহস্পতিবার দেশটিকে সতর্ক করেছে পেন্টাগন। তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ নাক না গলায়। দুদেশের এই উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে চলছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ সামরিক মহড়া। অবশ্য বিশ্লেষকরা বলছেন যে ইরানে এখনই সামরিক অভিযান চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। কদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার চলছে ইরানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি।
ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মুখ খোলার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কর্মকাণ্ডকে ভয়ানক আখ্যা দিয়ে সতর্ক করে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার কলকাঠি নাড়ছে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী নিরাপত্তা পরিষদের প্রস্তাব বলছে এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালাতে পারবেন